আমি প্রশ্নটা করতে চাচ্ছিলাম, দেখেন দুই দফায় তো জ্বালানি তেলের দাম বাড়লো, 2 দিন আগে আবার মানে বিদ্যুতের দাম বাড়লো। তা আমরা কৃষি কাজ করি, গ্রামের মানুষ। দেখেন ধানের দাম, 1 মণ ধানের দাম 1100 টাকা। পেঁয়াজ কিন্তু 80% পিজে 1000 টাকা দেয়, 1200 টাকা ওটা দাম না। তো প্রত্যেকটা ফসলের দাম কম। সাধারণ মানুষ যারা গ্রামে ব্যবসা করে তাদের ব্যবসা নাই, কৃষকদের অবস্থা খারাপ। সেক্ষেত্রে যদি দফায় এরকম দাম বাড়ে তাহলে তাদের কি অবস্থা হবে? দুইজন স্যারের কাছ থেকে শুনতে চাই। কৃষকদের যেটা, ওনার যে উদ্বেগ সেটা ন্যায্য, যে সরকারের মনিটরিংয়ে থাকতে হবে যে পণ্যের উৎপাদন খরচ যা, সেই পণ্য যদি তার থেকে কম দামে বিক্রি করতে হয় তাহলে কৃষক বাঁচবে না। কৃষককে বাঁচাতে হবে, দেশ বাঁচাতে হলে সেই দিকে মনোযোগ দেওয়া এবং দরকার হইলে ওইখানে ভর্তুকি দেওয়া। কিন্তু পাশাপাশি সরকারের কৃষকের প্রতি যে তাদের গুড ইন্টেনশন আছে সেটা শুরুতেই দেখেন, এই যে এই প্রায় 12 লক্ষ কৃষকের এই যে 10,000 টাকা পর্যন্ত যে কৃষি সুদ সহ কৃষি ঋণ মৌকুব করার যে সিদ্ধান্ত সরকার নিল, সেটা তো কৃষকদের উন্নতির জন্যই, এবং দরিদ্র কৃষক যারা এই অল্প পরিমাণ লোন নিয়ে সুদসহ যোগ হয়ে এরকম বিপদগ্রস্ত ছিল, সেটা তো কৃষকদের জন্য করেছে। পাশাপাশি অন্য যে সমস্যাগুলি আছে, মাত্র 3 মাস হয়েছে, আমরা আশা রাখি এবং ওনাদের উদ্বেগটা ওনারা জানাতে থাকবেন। এটাও দরকারি যে সরকারের তার কৃষকদের উদ্বেগটা শুনতে হবে এবং শুনে ব্যবস্থাপনার দিকে মনোযোগ দিতে হবে, যে আমার কৃষক যেন বাঁচে। কৃষক বাঁচানোর দিকে একদিকে সুদ মৌকুবের দিকেও সরকার গেছে, আবার কৃষক কার্ডের দিকেও যাচ্ছে। ফলে সব মিলিয়ে কৃষিকে বাংলাদেশে তারা কমফোর্ট দেওয়ার জন্য সরকারের উদ্যোগ আছে। ফলে যিনি প্রশ্ন করেছেন তার প্রশ্নটা ন্যায্যতার সঙ্গে এটুকু বলবো যে সরকারের প্রতি ভরসা আমরা এখনো রাখতে চাই। যদি দেখি যে তারা করা কথার খেলাপ করছে, তখন আবার আমরা আবার আসবো আপনার কাছে।